ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের ফরজন্দ, আমাদের পরিবার, আমাদের উত্তরসূরি ওয়ারিস ওলি ওয়ারিসকে তুমি মুত্তাকি বানাও, আর আমাদেরকে ওই মুত্তাকিদের ইমাম বানাও। বলে মিলাদের সাথে এটার সম্পর্ক কি? মূলধারার সাথে এটার সম্পর্ক কি? হযরত কেবলার সাথে এটার সম্পর্ক কি? সম্পর্ক আছে। সম্পর্ক কোথায়? মূলধারায় যে নাই সে তো বান্দা হওয়ার যোগ্যতায় রাখে না, ওলি তো বহুদূর। ইসলামের মূলধারা তিনটি: বকল হুজুর গৌসে পাক, শাহিন শাহ বাগদাদ, महबूब सुबहानी, कुतुब रब्बानी, शाह जिलानी। तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है, मेरी आँखों को है दीद की आरज़ू, मेरी आँखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है, तेरे कदमों में आना। ফটিকছড়ি সোয়াবিল হাজিরখিল শাখা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আয়োজনে অত্র এলাকার আশিকদের মোহাব্বতে আয়োজিত আজিমুশান মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সকলে উচ্চ আওয়াজ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে আজদাহুম, এবং অত্র এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মোহতারাম জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ সাহেব মুদাসিলুল আলী, অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চ আলোকিত করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা ডক্টর এএসএম বুরহানুদ্দিন সাহেব মুদাসিলুল আলী। আরও রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত অর্থ সম্পাদক মোহতারাম জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বিএ সাহেব। আলোচনা পেশ করেছেন হাজিরখিল আব্দুল ওয়াহাব নতুন জামে মসজিদের খতিবে মুকররম মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম সাহেব মুদাসিলুল আলী। আরও রয়েছেন হাজিরখিল আব্দুল ওয়াহাব পুরাতন জামে মসজিদের খতিবে মুকররম মোহতারাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল সাহেব মুদাসিলুল আলী। নাত পাকের খিদমতে আছেন সিবাতুল জামিয়া গৌসে মুইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী মোহতারাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কাদরি সাহেব মুদাসিলুল আলী। হযরত উলামায়ে আহলে সুন্নাত, মাহফিলে উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান আমার নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন মা ও বোনেরা, যারা যেখান থেকে আন্তরিকতা মহব্বতের সাথে শুনছেন, আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তর খুলে শুকর আদা করি, যিনি আজকের এই নূরানি মুহূর্তটা আমাদেরকে দিয়েছেন। মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটি বিষয় দিয়েছেন আমাকে, কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের মূলধারা ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং ইসলাম প্রসারে হুজুর গৌসুল আজম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ভূমিকা।
তিনটা বিষয় আলোচনা বিনা ভূমিকায় আজকে শুরু হবে। আমার অনুরোধ থাকবে আপনাদের মনোযোগ আশা করি থাকবে, মাহফিলের ভিতরে যাতে কোনো আওয়াজ না হয়। আর কারো জরুরি কাজ থাকলে, কথা থাকলে মেহরবানি করে উঠে যাবেন। যারা এসেছেন অন্তত আপনারা মহব্বত করে বসবেন। আল্লাহ পাক আমাদের এই হাজিরিকে কবুল করুক। কোরআনুল করিমের একটি আয়াতে করিমার তিলাওয়াত হয়েছে। আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ আপনাদের প্রতিপাদ্য বিষয় এবং এই জায়গার জন্য যে হেদায়েতের জরুরত, কোরআনে পাকের আয়াতের নূর, কলিমার নূর, হরফের নূর, হুজুর মদিনাতুল মুনাওয়ারার সাহেব ও মালিক ও সুলতান ও যিনি মদিনাতুল ইলম দারুল হিকমা, সিনায়ে নশা মুনাজ্জম মুবাররা মুনাওয়ার মুত্তাহার হতে মৌলা আলী শের খুদা শাহিন সাহেব বেলায়েতের সিনা মুবারকের ফয়জানে আল্লাহ পাকের আলিমুল লতিফুন গনিউন হামিদুন আসমাল হোসনা নামের বরকতে জলওয়াতে খালওয়াতে আল্লাহ যথার্থ আমাদের আলোচনা করার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের অন্তরকে তোমার দ্বীনের জন্য উন্মুক্ত করে দাও। যে আয়াতে করিমা তিলাওয়াত হয়েছে এটি কোরআনুল করিমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, 76 নম্বর আয়াত। সূরার নাম সূরা ফুরকান। সূরার নাম সূরা ফুরকান বলা হয় ফরককারীকে, এবং এমন ফরককারী, এমন পার্থক্যকারী যেই পার্থক্য সর্বোচ্চ পর্যায়ের, যার পরে আর পৃথক করার কোনো, ভাগ করার কোনো সুযোগ থাকে না, তাকে বলা হয় ফুরকান। কোরআনে পাকের এক নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনে পাকের এক নাম কি? ফুরকান। আল্লাহ পাক ইরশাদ করছেন, কষ্ট না হলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। মিলাদে পাকের ফজিলত বুঝতে হলে ইসলামের মূলধারাকে বুঝতে হবে, এবং এই মূলধারা কেউ হাসিল করতে পারলে যেই আয়াত পড়া হয়েছে এই আয়াতের ফজিলত তার পক্ষে লেখা হবে। এই আয়াতে আল্লাহ বলছেন কি, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। সুবহানাল্লাহ। যে স্থানে তারা থাকবে, প্রশ্ন হচ্ছে কারা থাকবে, কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলছেন হাসুনাত। আমরা বালাগাল উলা যখন পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়তে আমরা সবাই হাসানাত পড়ি, এটা হচ্ছে হাসুনাত। এটা কি? কোরআনে পাকে আছে কোথায়? 19 পারা, 25 নম্বর সূরা, 76 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ঈমানদাররা যেখানে থাকবে, নেককাররা যেখানে থাকবে, হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, এটা কত সুন্দর থাকার জায়গা, কত সুন্দর অবস্থান, কত আলা মকামের তাদের মর্যাদা। সুবহানাল্লাহ। এই বিষয়ের সাথে এটার সম্পর্ক কি? পৃথিবীতে যারা কাজ করে গিয়েছেন, যারা দুনিয়া থেকে যাওয়ার 100 বছর পরেও, 1000 বছর পরেও মানুষ স্মরণ করে, তার খেদমত কতটুকু ওই স্মরণই প্রমাণ করে, ওই স্মরণ প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই স্মরণের বরকত হাসিলের তৌফিক দান করুন এবং অনুসরণের তৌফিক দান করুন।
জান্নাতের মধ্যে যে কোনো পেয়ারা নবীজির উম্মত ঢুকবে অথবা অন্য কোনো নবীর উম্মত ঢুকবে, ইমানদাররা যখনই ঢুকবে জান্নাতে, জান্নাতে প্রথম কাজ হবে ফেরেশতারা দাঁড়িয়ে জান্নাতীদেরকে সালাম দিবে। জান্নাতীদেরকে মিলাদে পাকের গুরুত্ব বোঝার জন্য একটা কথা যথেষ্ট, যে ইসলামের আঙ্গিনায় যত ফজিলত আছে, মুসলমানদের জন্য যত বরাদ্দ আছে, এই বরাদ্দের সূচনা মিলাদে পাক দিয়ে। এই জন্য নতুন একটা ঘর, নতুন একটা দোকান, নতুন ব্যবসা উদ্বোধন করতে মানুষ কি পড়ায়? মিলাদ পড়ায়। কি পড়ায়? দেখেন আল্লাহ তাআলা বলছেন, হযরত কেবলা আলম ইন্তেকাল করেছেন 1906-এ, এটা চলে 2025। তাহলে কত সময় পার হয়ে গেল, এখনো আপনারা ইয়াদ কেন করছেন? 100 বছর ইয়াদ করার মতো নিশ্চয় তিনি কিছু রেখে গেছেন, 1000 বছর ইয়াদ করার মতো তিনি কিছু রেখে গেছেন। কি রেখে গেছেন? যেই বান্দা একজন উত্তরসূরি ইমানদার, ইমানের উপর যার ওয়াফা আছে, এমন একজন ইমানদার যদি ওয়ারিস হিসেবে রেখে যেতে পারে, ওই বান্দা কামিয়াব, ওই বান্দা কামিয়াব। আল্লাহ পাক তাদের জন্য বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা। কেউ কেউ আল গুরফা, গুরফা মানে একটা ঘর, কিন্তু এই ঘরকে জান্নাতের নাম হিসেবে অনেকে অভিহিত করেছে, বলে এটাও জান্নাত। যে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা ঘর দিবেন, বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। দুনিয়ায় থাকতে তারা পেরেশানিকে, মুসিবতকে যেভাবে তকদিরের উপর রাজি থেকে ডিল করেছে, তাদের প্রতিটা এই সবরের বিনিময় আল্লাহ জান্নাতে আজিমুশান অবস্থান তাদেরকে দান করবেন। ওইটাকে বলা হয় গোরফা, এবং হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। সুবহানাল্লাহ। তো সেই জায়গায় যদি নিয়ামত হাসিল করতে হয়, ইমানদার আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কি ফরিয়াদ করবে? বলেন, রব্বানা হাবলানা। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে দাও, আমাদেরকে দাও, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্যে, ওয়া যুররিয়াতিনা, সন্তান সন্ততিদের মধ্যে, কুররাতা আয়ুনিন, তাদেরকে এমন ভাবে তুমি কবুল করো যে তাদের আমল দেখলে যাতে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের ফরজন্দ, আমাদের পরিবার, আমাদের উত্তরসূরি ওয়ারিস, ওলি ওয়ারিসকে তুমি মুত্তাকি বানাও, আর আমাদেরকে ওই মুত্তাকিদের ইমাম বানাও। বলে মিলাদের সাথে এটার সম্পর্ক কি? মূলধারার সাথে এটার সম্পর্ক কি? হযরত কেবলার সাথে এটার সম্পর্ক কি? সম্পর্ক আছে। সম্পর্ক কোথায়? মূলধারায় যে নাই সে তো বান্দা হওয়ার যোগ্যতায় রাখে না, ওলি তো বহুদূর। ইসলামের মূলধারা তিনটি: বকল হুজুর গৌসে পাক, শাহিন শাহ বাগদাদ, মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, শাহ জিলানি। আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর নিষেধকে জেনে, ওই হারাম সম্পর্কে জেনে সতর্ক থাকা, এবং তকদিরের উপর রাজি থাকা। তকদিরের উপর, তকদিরের উপর যদি রাজি থাকে, বাকি কাজ, বাকি খেদমত সহজ হয়ে যায়। হুজুর শাহিন শাহ বাগদাদ আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছেন, এবং প্রত্যেক ওলি কোরআন ও সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ এক একটি কঠিন কঠিন রাস্তার সংজ্ঞাকে ওনারা সহজ করে
আমাদের কাজে প্র্যাকটিক্যাল উপস্থাপন করেছেন। ওলিদের কাজ আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। গৌসে পাকের তরতিবটা একটা মিসালের সাথে বোঝানো হয়েছে। যেমন একজন মানুষ যখন বিপদে পড়ে, সাধারণ মানুষ আমাদের মতো, সে চেষ্টা করে নিজের বিপদ নিজে, নিজের পেরেশানি মুসিবতকে নিজে সলভ করবে, সমাধান করবে। যখন নিজে পারে না তখন কাছের কাউকে দেখে, যখন কাছে পরিবারের মধ্যেও কেউ পারে না তখন পরিবারের বাইরে দূরে কাউকে দেখে। সাধারণ জ্বর উঠলে, খারাপ লাগলে নিজে নিজে সহ্য করে, তারপরে সইতে না পারলে ঘরের মধ্যে বলতেছে, সন্তানকে বলে, বাবাকে বলে, স্ত্রীকে বলে, স্বামীকে বলে, তারপরে ডাক্তারের শরণাপন্ন। তাইলে মানুষের তিনটা মঞ্জিল এখানে। প্রথম চেষ্টা হবে নিজের, দ্বিতীয় চেষ্টা হবে অন্যের, এবং এই অন্যের মধ্যে পরিবারও আছে এবং রাষ্ট্রীয় লেভেলের ক্ষমতাধর মানুষেরও আছে। মানুষ অনেক জায়গায় সাহায্য নেয়, কিন্তু সব সাহায্য চাওয়ার পরেও যদি কোনো কাজ সফল না হয় তখন গিয়ে মানুষ আল্লাহর কাছে যায়। আপনার দোয়া কবুল, তার ছুটি দিবে, ছুটি ছুটি তোমরা তো বসতে মনে না হলে উঠি যাও, ডিস্টার্ব না বুঝছো। আমাদের প্রথম কাজ ফিতরিভাবে, স্বভাবগতভাবে আমরা চাই যে আমি নিজেরটা নিজে করি। তাহলে আল্লাহর উপর ভরসা করার কাজটা আমাদের কয় নম্বরে? মাতর না, 3 নম্বরে। হাদিসে পাকে আছে দোয়া করতে উত্তম শব্দে সুন্দরভাবে দোয়া করার জন্য। কারণ নবীজির উম্মত, নবীজির গোলামরা দোয়া করলে ফেরেশতারা আমিন বলে। দোয়া করতেছেন আপনি, আপনার দোয়াতে আমিন বলার কেউ নাই, বলতে আমি তো হুজুরের দোয়ায় আমিন বলি। আল্লাহর হাবিব উম্মতের প্রত্যেকটা ফরদকে, প্রত্যেকটা ব্যক্তিকে কত মকাম, কত মর্যাদা দিয়েছেন যে আমার উম্মত যেখানেই দোয়া করবে ফেরেশতা আমিন বলবে। 2 প্রকার ফেরেশতা দাঁড়ায়। ফেরেশতাদের মধ্যে 2 প্রকার। একজন আপনার দোয়ায় আমিন বলে যখন আপনি উন্মুক্ত দোয়া করেন। আরেক প্রকার ফেরেশতা, কেউ যদি কারো খারাপ চায়, একজন একজনকে বদদোয়া দিছে, কখন? অনুপস্থিতিতে। সামনে হোক পিছে হোক, সে মন্দ একটা দোয়া করলো, ওই ফেরেশতা এর উপর লানত দেয় যে বদদোয়া করে। আপনার সামনে একজন মানুষ নাই, তার অনুপস্থিতিতে আপনি তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ অমুকের ছেলে বিদেশে বেশি কষ্ট আছে, তুমি তার ছেলেকে রহম করো। একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই বান্দার সন্তানকেও তুমি হেফাজত করো। তাহলে অন্যের জন্য করলে দোয়া নিজে লাভ পাই নিজে, আর অন্যের জন্য বদদোয়ায় নিজের ক্ষতি হয়। ইসলামের মূলধারা কি? নবী দো জাহাঁ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াজ-জান্না ফা ইন্নাজ-জান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বাঁচো, মনে হয় থেকে বাঁচো, কুধারণা থেকে বাঁচো, যে ধারণা মানুষের নফরত পয়দা করে। ধারণার উপর বিচার করা হারাম, ধারণার উপর বিচার করা কি হারাম। কুধারণা রাখা যাবে না। পক্ষান্তরে এই হাদিসকে এনে অনেকেই অনেক আউলিয়া কেরামের বিরুদ্ধে লাগাই দেয়। ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলামের মূলধারার একটি উসুল হচ্ছে কুধারণা কবিরা গুনাহ, সুধারণা ইবাদত। সুবহানাল্লাহ। মনে হইলেও হই না আর হইতাম না।
কুধারণা, কবিরা গুনাহ, সুধারণা, ইবাদত। আহা, বান্দার ধারণা এবং ইসলামের মূলধারা। আমার ধারণা আমার পরিবারের কাছে পাত্তা পায় না, আমার ধারণা আমার রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে পাত্তা পায় না। তাহলে আমাকে যদি সমাজে দেশে কোথাও না গনে, আমার অস্তিত্ব কি? একটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল, জবান ও দিমাগ থেকে যদি আপনি স্বীকার করেন, শুধু মুখে বললে হবে না। খিরদ নে कहवे दिया ला इलाह तो क्या हासिल, दिलो निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, বলে মুখে বললে হয় না, দিল দিমাগ থেকে মানুষ মুসলমান হইতে হয়। মুসলমানের জবানও মুসলমান, মুসলমানের হাতও মুসলমান, নজরও মুসলমান। সুবহানাল্লাহ। যেই একজন মানুষের ধারণার দাম পৃথিবীতে নাই। ধারণা এবং ধারণ দুইটার মধ্যে তফাৎ আছে। দেখতে শুধু একটা আকারের তফাৎ হলেও, আপনার ঘর আপনি বাঁধবেন, আপনার পয়সা খরচ হবে, কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে আপনি একটা চিত্র ধারণের জন্য যাচ্ছেন, ঘর আপনার আঁকবে কে? ইঞ্জিনিয়ার। তো সে কোত্থেকে আঁকে? তার দিল দিমাগে যা আসে ওই ধারণা থেকে ধরনটা সে তৈরি করে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যত বড়ই ডিগ্রি হাসিল করি, যত বড়ই সাফল্য হাসিল করি, আমরা কি মনে করি কি মনে করি না, এটার উপর জাহানের কিছু আসে যায় না। কিন্তু হুজুরের উম্মত হওয়ার নিমিত্তে কেউ যদি কোনো সুধারণা করে, এই তার ধারণাটাকে ইবাদত হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। ইবাদত হিসেবে। এই ধারণার শুরু এবং শেষ কোথায়? বলে ধারণা হচ্ছে সুধারণার শুরু 10 নেকি থেকে 700 নেকি। আবার এমন একটা ধারণা আছে যে ধারণা 700 নেকিতে হিসাব হয় না, এটা কত নেকিতে হিসাব হবে এটা আল্লাহ পাক বেহতর জানেন। কি ধারণা? বান্দা আল্লাহকে নিয়ে যে ধারণা করে। সুবহানাল্লাহ। আল্লাহকে তো ধরা যায় না, ধারণা করাও যায় না। তাইলে এই ধারণার অর্থ কি? বলে আল্লাহকে নিয়ে কেউ যদি স্বপ্ন দেখে, সুবহানাল্লাহ, আল্লাহকে নিয়ে আমরা স্বপ্নে আল্লাহকে দেখি নাই, স্বপ্নে নবীকে দেখি নাই, কিন্তু আল্লাহ এবং নবী নিয়ে স্বপ্ন দেখি যে আমি এখানে গেলে এই কাজটা করব, এখানে গেলে এভাবে দেখব। আল্লাহর প্যারা নবী ফরমাচ্ছেন, তোমরা পূর্ণিমার চাঁদ যেভাবে দেখো, আসমানের স্পষ্ট চাঁদ যেভাবে দেখো, আল্লাহ পাককে তোমরা একদিন সেভাবে জিয়ারত করবে। কোরআনে পাকের 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফামান কানা লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহর কাছে মোলাকাত করতে চাইলে ভালো কাজ করো। ভালো কাজ কি? এই ভালো কাজের মধ্যে হুজুর পাক বলছেন মূলধারার উসুল একটা হচ্ছে আকীদা। আমি আকীদার কথা বলছি না আজকে, আমলগুলো বুঝলে আর আকীদা। এখানে যেহেতু আউলিয়া কেরামের শান যেখানে বয়ান হয়, এখানে নিশ্চিত তাওহীদের রিসালাত সম্পর্কে জানাটা আবশ্যক এবং মানুষ জানবেই। এখানে আমি মিলাদে পাকের দলিল আপনাদের জরুরত হবে না, তারপর আমি কয়েকটা কথা বলবো। সব কথা বুঝা আসলে এই বিষয়টা সার্থক হবে। প্রথম কথা হচ্ছে ধারণা থেকে পাক হইতে হবে। ধারণা থেকে? কোন ধারণা? সুধারণা নাকি কুধারণা? কুধারণা কবিরা গুনাহ, সুধারণা একটা হাদিসে পাক শুনেন। ক্বালা রাসূলুল্লাহ, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। তাসাউফ পন্থী দরবারীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পড়বেন। যেই দরুদে নবীর আলকে একসাথে আপনি পড়বেন, আপনার দরুদে হুজুর খুশি হয়ে যাবেন। ইসলামের মূলধারা হচ্ছে হুজুরকে রাজি করা। বলছে হুজুরকে কেন রাজি করবে? বলে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সূরা তওবার মধ্যে, ওনাকে রাজি করলে আমি রাজি হয়ে যাব। তো হুজুর কি ইরশাদ করেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান মাতা রূহুল জাসাদা ওয়া হুয়া বারিয়ুন মিন সালাসিন। একজন মানুষের শরীর থেকে রূহ বের হয়ে গেল,
শরীর থেকে রূহ বের হলে তাকে কি বলে? মওত। এবং যে শরীর পড়ে আছে তাকে কি বলা হয়? মুর্দা, মাইয়ত, লাশ। কত প্রকার। একটু আগে আমার নাম ধরে কত মানুষ কত কথা বলছে, রূহ বের হওয়ার পরে বলছে লাশ আসছেনি। আমাদের হায়াত শেষ কোথায়? লাশ আর বাস শেষ। আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি দেখেন এক মুহূর্তের মানুষ চোখের পানি ফেলে, তারপরের দিন সূর্যটা বন্ধ হয়ে যাবে, চাঁদ চাঁদের রাস্তা পরিবর্তন করবে, দুনিয়া দুনিয়ার জায়গায় বহাল থাকে, মানুষ মানুষের কাজে ব্যস্ত থাকে। আমার দুনিয়া থেকে চলে যাওয়া কারো জিন্দেগিতে কিছু আসে যায় না। তাহলে আমাদের জিন্দেগির ভূমিকা কি? হুজুর পাক উম্মতকে শিক্ষা দিয়েছেন, ইসলামের মৌলিক ধারায় হায়াতকে নির্ধারণ করো, মতটাকে বেছে নাও। মত যদি সুন্দর হয় পুরো হায়াত সুন্দর হয়ে যাবে, মত যদি সুন্দর হয় পুরো বরজক সুন্দর হয়ে যাবে। নবী দুজাহের সাথ করেন, শরীর থেকে রূহ বের হলো এমন অবস্থায় যে তিনটা জিনিস থেকে সে মুক্ত আছে। কয়টা জিনিস? হুজুর বলছেন ফাদাখালাল জান্নাহ, তিন জিনিস থেকে মুক্তি অবস্থায় যদি কেউ মারা যেতে পারে, সে মারা গেলে তাকে মানুষ কবরে রাখবে না, বরং এই কবরটা জান্নাত হবে। তার দাফনটা কোথায়? জান্নাতে। এক নাম্বার আল কিবর, অহংকার। দুই নাম্বার ওয়াল গুলুল। তিন নাম্বার ওয়াদ দাইন, অহংকার, ঋণ। অহংকার, কর্জ। অহংকার থেকে মুক্ত হওয়া, কর্জ থেকে মুক্ত হওয়া। একজন মানুষ মারা গেলেও মানুষ সাক্ষী দিচ্ছে জানাজার মাঠে। কারামত মানে আমরা মনে করি শুধু মুর্দা জিন্দা করা, দুনিয়া উল্টাই দেওয়া। অহংকার নাই, এটাও কারামত। লোভ নাই, এটাও কারামত। মানুষের জন্য হিংসা বিদ্বেষ নাই, এটাও কারামত। কোনো বদ অভ্যাস নাই, এটাও কারামত। এক ওয়াক্ত নামাজ হিংসা মুক্ত অবস্থায় পড়া, একটা সিজদা করা, এই সিজদাও কারামত। অহংকার এবং ঋণ। আর একটা হলো ওয়াল গুলুল, যুদ্ধ লব্ধ মাল সম্পদ, গনিমতের মাল, যেখানে সবার হক আছে, কেউ যদি আত্মসাৎ করে, ওই আত্মসাৎকারী হাজি হইল জান্নাত থেকে বঞ্চিত, গাজী হইল বঞ্চিত, কাজী হইল বঞ্চিত। ইসলাম হাজি গাজী কাজী নয়, ইসলাম হচ্ছে রাজি। সুবহানাল্লাহ। ইসলাম কিসের? হজ করতে একটা লম্বা সময় আছে, কাজী হইতে লম্বা সময় আছে, গাজী হতে বড় বীরত্ব এবং শক্তি সামর্থ্য দরকার আছে। বলে তোমার কিছু নাই, তুমি অন্তত রাজি করো, আল্লাহর রেজাটা হাসিল করো। এই তিন বদ অভ্যাস থেকে যে বান্দা নিজেকে হেফাজত রাখতে পারবে, সে মারা গেলে জান্নাতে প্রবেশ করলো। হুজুর পাকের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ শাইয়ান। মানুষ মারা গেল এমন অবস্থায় যে সে কখনো জিন্দেগিতে আল্লাহর সাথে শরীক করে নাই, সে মারা গেল, সে জান্নাতে চলে গেল। মূলধারার কাজ কি? বান্দার দিলকে কুফর এবং শিরিক এবং বেদাত থেকে বাঁচানো। কুফর শিরিক হন না, কুফর শিরিক বেদাত। কুফর শিরক এবং বেদাত থেকে রক্ষা করা দিলকে, এটা হচ্ছে মূলধারার কাজ। এই ধারাতে দিল সাফ করার পরে কোন কোন আকীদা রাখা হবে, কিভাবে রাখা হবে, মূলধারায় মানুষ কিভাবে চলবে, বলে একটা হচ্ছে আমলি সুরত, একটা হচ্ছে আখলাকি সুরত। আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে শুধু আমল দিয়ে শেষ করেন নাই, বরং আমাদেরকে সুন্দর সুন্দর চরিত্রের নিশানা দিয়েছেন। এবং কোরআনে পাক যেই চরিত্রের বর্ণনা দিয়েছে যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে মহান চরিত্রের অধিকারী পেয়ারা নবীজি, যার চরিত্রের কসম করে আল্লাহ। চরিত্রের কসম করে কে? আল্লাহ। দেখেন হুজুর বলছেন ওয়ালা তাহাসসাসু, কুদারণ থেকে মুক্ত হও। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাফাসু ওয়ালা তানাজাসু বিল ইখতিলাফ। কয়েকটা হাদিসে পাকে হুজুর ইরশাদ করেছেন
উম্মত ঘৃণা করিও না। সুবহানাল্লাহ। কি করিও না? হিংসা করিও না, বিদ্বেষ করিও না। সুবহানাল্লাহ। ঘৃণা, হিংসা, বিদ্বেষ হম পরিপক্ষ না। ঘৃণা, হিংসা, বিদ্বেষ। গৌসুল আজম মাঝবান্ডারের ভূমিকা কি? এটা ভূমিকা ইয়াদ রাখতে হবে। ইসলাম প্রতিষ্ঠা করা কোন বুজুর্গের কাজ, ওই প্রতিষ্ঠিত ইসলামকে প্রচার করা কোন বুজুর্গের কাজ, আবার প্রচারিত ইসলামকে ধরে রাখা কোন বুজুর্গের কাজ। সব বুজুর্গের মিশন একটা নয়, মিশন একটা ঘৃণামুক্ত সমাজ। যেমন নাকি উসুলে সাবার মধ্যে আপনারা নিশ্চয় জানেন, দরবারি মানুষ পরদোষ হন না। এটা কি নিজের কথা? এটা হুজুর পাক ইরশাদ করছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাফাসু। ঘৃণা করিও না, হিংসা করিও না, বিদ্বেষ করিও না। বলে ঘৃণা বুঝলাম, কিন্তু হিংসা এবং বিদ্বেষ আলাদা কেন? বলে হিংসা বলা হয় তাকে যে দিলে দিলে ফসে, বাইরে কিছু করতে পারে না। আর বিদ্বেষ বলা হয় যে বিদ্বেষ থেকে প্রতিশোধের সৃষ্টি হয়। কিসের? দিলের মধ্যে দুশমনি রাখা আর অঙ্গে প্রত্যঙ্গে প্রকাশ করা। হুজুর পাক বলেন, তোমার দিল মানুষের ঘৃণা থেকে মুক্ত রাখো, তোমার নজরকে, তোমার হাতকে, তোমার অ্যাকশনকেও মানুষের ওই ক্ষতি থেকে দূরে রাখো। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ আছে। তাহলে তাসাউফের সাথে শরীয়তের তো কোনো বিরোধ নাই। শরীয়ত যা বলেছে তাসাউফ প্র্যাকটিক্যাল তা বাস্তবায়ন করেছে। আমাদের বুজুর্গান দিন আমাদেরকে সেই তালিম দিয়েছেন, আমাদেরকে ধরে রাখারও আল্লাহ তৌফিক দান করুক। তো হুজুর শাহীন সাহেব বাগদাদ বলছেন কি, মুসিবতে পড়ার পরে নিজে চেষ্টা করলো, তারপরে পরিবার, তারপরে রাষ্ট্রপ্রধান পর্যন্ত দুনিয়াবি সব ক্ষমতাধর সবার কাছে সাহায্য চাওয়ার পর যখন পারে নাই, সব ডাক্তাররা যখন চিকিৎসা করতে পারে নাই, বর্ষা আর কোথায়? আল্লাহ সেবাদান করা। হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আনতা শাফি আনতা কাফি ফি মুহিম্মাতিল উমুর, আনতা হাসবি আনতা রব্বি আনতা হাসবি আনতা রব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। আল্লাহ যার সহায় হয়, শেফা তার থেকে দূরে নয়। শেফা তার থেকে, শেফার অনেক প্রকার আছে। কোন কোন বান্দার জন্য মওত শেফা। সুবহানাল্লাহ। আর কেন মহব্বত করি কোন কোন বান্দার লাই আয়ুদ্ধন সমুদ্র যাইদি, কিনারা আলাদা সমুদ্র আলাদা নাকি এক? কিনারা আলাদা, কিনারা বেগুনুল্লাহ কিনারা ন, সমুদ্র বেগুনুল্লাহ সমুদ্র ন। বহুত মানুষ আছে তো যারা লাই সমুদ্র কিনারা। কিনারা মানে আশ্রয়। যারা মাছ ধরি খাই, মাছের ব্যবসা আছে, কিনারাত বইয়ের সমুদ্র ডুবানোর সমান। ইতারা সমুদ্র যাতায়াত বন্ধ করে দিয়ে ইতারা এখন লাচার হয়ে যাবে। তো ইতারার কিনারা হড়ে আর কিনারা জমিন, ইতারার কিনারা সমুদ্র। তদ্রুপ মানুষ বুতুর গুনাহগার বান্দা হলে দুনিয়ান কিনারা, আর আখিরাত মুখী আল্লাহ ওয়ালা বান্দাল্লাই আল্লাহর মুহাব্বতুল কিনারা। যেই মহাব্বতত মত আইলে এই মত মহাব্বতের রূপ লয়। মত খুদ মহাব্বতে জিগি, মতরে বেড়াই ধরে ফানই। সুবহানাল্লাহ। বন্দায় হুজুর আল্লাহ নদের
মাসালা শরীয়তর বড় সুন্দর। ওদের উম্মত মোহাম্মদী দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি? এখন আই দোয়া করলে যদি কবুলত দয় তাহলে ইয়ান তোয়ালাম দিন ন পাইগা ফইল দি আর দোয়া বাতাসের মারে ফিস্টে উল্লে দিলে উল্লি যাগি। গত শনিবারে দোয়া করছি আর এই শনিবারের দোয়া মিল নাই। একই জিনিস বারবার সন ভরিব, একই জিনিস বারবার দোয়া আবার আনকমন কিছু দোয়া গরম হইত না। একই জিনিস বারবার গরিব দিয়ে দিল তুন গরিব হয়তো দোয়া কবুল কি, কিন্তু দোয়া কবুলুর প্রকাশ হতে তিন ভাবে। কেউ কেউ দোয়া গরণর মারে মারে প্রকাশ কি হযরত কেবলা আলম জিল্লে হালর ফানিরে কই দে ইক্কা নইক্যাড়ো তো জোয়ার বাড়া ইক্কে তো নিকে ইশারায় ফিরে দিতে রে দে ইব তো হুকুম, ইব তো দোয়া। ইতারুল মুস্তাজাবুদ দাওয়াত, যারা দোয়া গরণর মারে মারে কবুল হয় এবং কবুলিয়তি জাহের হয়। সুবহানাল্লাহ। আরেক প্রকারল দি দোয়া গজ্জি হতে 5 বছর আগে দোয়া গজিলাম দে আল্লাহ কবুল গজি, কে হতে 10 বছর আগে গজিলাম দে মানে বহুত সময়ের পরে কবুল হই। আর কেউ হতে মত পর্যন্ত অপেক্ষা করলাম দোয়া কেন কবুল নইল। মানুষই বে মারা জনের পরে খবর তাইব, খবর তুন যেদিন না উড়িব হাসরের মাঠত হিসাব নিকাশত যাইব দেখার দে আল্লাহ ইবারে আমল নামাত মিজান ভর্তি সওয়াব দি। এখন মানুষই বেউডিয়ার চিন্তা করিবি আয় তো এদিন হাম ন করি এদিন সব হতো নিছি। আল্লাহ হবে তোমার দোয়া যে আই দুনিয়াত কবুল গরণর পরেও তোমার দি এই দি দিয়ে আনলাই তোমার দিল যে কেন কষ্ট আইসি কষ্ট ইয়ে নর বিনিময় দিয়ে দি কাঁড়া কিনে দেওয়া না বাজ ফুল কিনে দে না। আল্লাহ রসুলের খাতিরে আল্লাহ আর কেড়াই ন কিনি লই এবাদত বালা বালা হামিল ফুল আর গুনল দি কেডা আল্লাহ হদ আর মাহবুবুর দামানত তাইলে তোমার গুণরে শুধু মাফ গুজুম তো নয় গুণরে সোয়াবে পরিবর্তন করে দিম। কেউ কেউ হবু দোয়া ইদারাতুন হালি লম্বা কথা শুনি অলতুন হদ দিয়ে অনরা জিবে কোরআন এগাজা হন আল কোরআনের আলো জালো হদ্র না কোরআনই বে কি হসন আল্লাহ পাক ফরমাত দে إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. পারা নম্বর 19 সূরা নম্বর 25 আয়াত নম্বর 70 আয়াত নম্বর কাফের অলরে আল্লাহ দিন দিন আযাব বাড়াই দিব, ইমানদাররে আল্লাহ দিন দিন নিয়ামত বাড়াই দিব। আল্লাহ কাফের অলর আযাবর হতা হইয়ের হদে কিন্তু যারা গুনাহ গরণের পরে তওবা গুজি ইতারা রায় আযাব দিতাম না। তারা ঈমান আননি বালাহাম গুজি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বরং আল্লাহ তারার গুণরে ফালটাই দিব বদলাই দিব কি দি হদে হাসানাতিন হাসানা দিয়ে রে নেকি দিয়ে রে। একান গুণ মাফ করি জন আর একান 1000 গুণ মানে 1000 সওয়াব। আল্লাহ বন্দা তারও গেই তুই এদুর সুযোগ কেউ তো ন দো উম্মতি বে রেখে দিতে লাগবো জবাব আইব দে কান কদিন আর মাহবুব নবীর ওসিলা ইতারা खार है बदकार है डूबे हुए जिल्लत में है कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है। बर्बादतुन बर्बादो दिएरी किंतु दामान हरगानत आसी इतला यार और बुजुर्गो लारा शिके दे न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे हाथ से दामन तुम्हारा न छूटे हाथ से दामन तुम्हारा या
रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह सलातुनिया। ওই ইমানদার যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, যাদের তওবাকে কবুল করে গুনার পরিবর্তে সওয়াব দেওয়া হবে, ওই সমস্ত বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী সাক্ষী আর দেশত কিনে পাওয়া যায় না। শাফাআত নসিব হইতো না। শাফাআত নসিব নন মানে ব্যস্ত। আহা, ব্যস্ত এক আজীব বিষয়। মূলধার আল্লাহ যার সম্পর্ক নাই, ব্যস্ত আল্লাহ তার সম্পর্ক। মূলধার আর যদি এক শব্দে প্রমাণ করতে হয়, তাহলে পৃথিবীর একখান নাম যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু। রসুলে পাক করে গিরিয়ে রে প্যারা নবীজির বিবিয়ল আর মা। সুবহানাল্লাহ। আর হুজুরের সোহবত আছিল দে, হুজুরের সাহাবিয়ল আর ইমাম আর হুজুরের পরিবার আহলে বাইত। কোরআন হাদিস এ ফাসখান, কোরআন সুন্নাহ আর হুজুরের পরিবার সাহাবা আহলে বাইত আথার পাক পঞ্জতন, ইতারারে কেন্দ্র করি ইতারার মোহাব্বতের রাস্তা জিবে চললি ইবে 1400 বছরত হন পরিবর্তন নাও হয়। ইবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইবে মূলধারা। ইবে সময়ে সময়ে বিরোধিতা করলে ওই বিরোধীর জবাবে একখান জিনিস যুক্ত হইবে। জান নাকি সুন্নি হলর 3 শর্ত আছে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা কওল অনুযায়ী। হবান সত্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতুন দর্শন আছে। এখন সুন্নির লয় আকীদার ল সম্পর্ক আর কিছু কিছু আমল হলো সম্পর্ক। যেন নাকি মৌজো ফিন্দি অজু বানাইলে যতক্ষণ মৌজো ন কোলে ট্যাং ন দই অজু, কিন্তু মৌজো যদি পিওর চামড়া হয়, চামড়ার মৌজো ফিন্দি অনেক শীতকালে ট্যাং নদুইলেও অজু হয়ে যাবে। হাত বিজাইয়ে রে মশা করে দিলে এক অজু দিয়েও 3 দিন নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ হবেন না? এন একখান সময় গিয়ে দে মশে গরম জায়েজ আছে না নাই ইয়েন লইয়ে রে পরে সুন্নিয়তের নিশানা হইতে হতে মশাই বে সুন্নিয়তের অংশ। মশে গরম সুন্নিয়তের অংশ। যেই জমানাত যেই হকর বিরুদ্ধে মানুষ হতা হই, সুন্নি ওলামা অল সুন্নি ইমাম অল এই জায়গাত ইয়েন লইয়ে হাজ করছি। হযরত কেবলা আলমর আই এদিনে গিয়ার আর ডাক্তার হুজুর স্মরণ সভা তো হই শিয়ালদা স্টেশনের হাসে গো মাজার আছে। এখন দাদাজি নামে পরিচয়, আগেও হয়তো আসিল, কিন্তু আরা হুজুর তুনিলাম দে বাবাজি, বাবাজি নামে তোয়াইলাম ফরে সাহেব আইলাম দে দাদাজি। আফেতাবে হিন্দ হয়তো হিন্দুস্তানের সূর্য। যেই মানুষ কলকাতা আলিয়ার হাল দজ্জিল, অথচ ইবে জিন্দেগির মাদ্রাসা ন পড়ে। ইয়া সুবহানাল্লাহ হইবেন মাদ্রাসা তো ন পড়ে দে মানুষই বেড়ে মাদ্রাসার দায়িত্ব দেয় না দিয়েন। এখন ইউনিভার্সিটি হই যারা সিনেত এলমাই দে হন পশ্চিমবঙ্গতন হন না হন বিশেষ কারণে ইবে মানসুরে হুজুর গৌসে আজম মাজবেন্ডারি রহমতুল্লাহ দরবারত ফাটাইতে। শিয়ালদা কলকাতার তুন ফটিকছড়ি খাসে না, লম্বা সফর করি এটা কিলে মানুষ ফাটাত দে। আর ফাটাত দিব আম মানুষ ন ইবারে হদ দে আফেতাবে হিন্দ শামসুল উলামা আলেমুল আবুতুর সূর্যর মতো হই ইবারে ইতারা খন বিদ্যা হইজি।
হুজুর জিন আখলাকের বিদ্যা দি, চরিত্রের বিদ্যা দি, ইন জর্রা জর্রা আইতারা ধারণ বুঝি দে, যে পেয়ারা নবী যে হই ধারণা কুদারানো নবীজু হুজুর পাক প্রত্যেক কাফেলাত সফরের একটা নিয়মল দি, তিনজনে মিলে সফর করলে হতে তিনজনের ভিতরে একজন ইমামও, তিনজনের ভিতরে একজন ইবে সফর হলে বরকত কাফেলা কয় দিবে সম্পর্কে তিনজন হইলে একজন ইবের দায়িত্ব তাইব, এবং দায়িত্ব যে তাইব ইবের খাম বোধ আছে, দায়িত্ব বোধ আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলে সাহাবায়ে কেরামের এক কাফেলারে ফাটাই দে, কাফেলা হাসাম শেষ করি সফর শেষ করি আইয়ে রে রাসূল পাকের দরবারত বিশদ দি অদ অনেক খারান্ডারে ফাটাইও নি ইয়া রাসূলুল্লাহ, ইবে তো প্রত্যেক রাহাতত প্রত্যেক নামাজত সূরা ইখলাস পড়ে দে, সুবহানাল্লাহ, কি পড়ে দে সোনিয়া উগ্গ ইমাম সাহেব যদি প্রত্যেক রাহাতত কুল হুয়াল্লাহ পড়ে সরি যাইব না, জিবে কুল হুয়াল্লাহ শুদ্ধ করে ফরিক না পারি বহু ভুল ধরিব। আর কোরআন শরীফ তে আজিমুশ শান মুজিজার কিতাব বহুত আবসাব আছে এম ধরো গোড়া কোরআন শরীফ ফরি আই কুল হুয়াল্লাহ তাই বাজ্জিদে লোকমা হাইদে নো আছে কোরআনত হাফেজ সাবলে লোকমা হাইদে ভুল নইয়েন বরং ইয়েন কোরআনের মুজিজা, সুবহানাল্লাহ। এখন বিচার আর দেশত হইল অমুক এলে হই দে দূর বিচার শুরু হন হই কিল্ল হই কারণ কে ফুসন লই হুজুর পাক ফরমাত দে আগে জিবে নামাজ পড়াই ইবেরা যাইরা ফুসল ও কিল্লে পড়াই হতা হইবের সুযোগ দন নান আন নবী শরীয়ত হতা হইবার আগে মারি ফেলার দেয় ইতার ইসলাম কায়েম করিবে দেই দেশ গেই হতে হুজুরে ফাটাই অনে কুল হল্লা দি বলে নামাজ পড়েন হতে জি হতে কিয়া হারন কি হতে ইন্নী উহিব্বুহা আই সূরা ইখলাসের মহব্বত করি ইবা বুখারী শরীফের আছে কোন শরীফ কি রে মহব্বত করে দে আচ্ছা সূরা ইখলাসের মহব্বত করে হই দে গোড়া 30 বার আর মহব্বত করে হই দে আবার শুধু সূরা ইখলাসের নাম হন মানে 30 বার আর মহব্বত ন করি জানো না মহব্বতের নিশানা কি মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু যে যারা মহব্বত করিবের জিকির অবিরতিবের মুকুত তাহে তো মহব্বত ফাঁকা সাথে কেন মুকুত খার আল্লাহ জফের না কি জফের রসুল জফর না কি জফের যার মুকুত যার নাম আই বেশি বেশি ওই বেশি তস্করা যার জবান তাই ইয়ান মহব্বতের দলিল মূলধারার একটা নিশানাল দিয়ান তস্করা খারে করে ইতারা হতে জায়েজ না না জায়েজ আর ইতারা জায়েজ না জায়েজ ফুসল লইতে লইতে আরা 100 বছর মিলাদুন নবী করি ফেলাই তাহলে তস্করা হনো কইজি আরা কইজি জিকির যার নাই মহব্বত তাতো নাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইরে হদ দে ইয়া রাসূলুল্লাহ ও বলে ইখলাসের মহব্বত করে আল্লাহর হাবিব কি জবাব দি হতে তাড়াতাড়ি ইবারে সুসংবাদ দাও কি দাও কির সুসংবাদ ব্যস্ত আচ্ছা ব্যস্ত তো দামি সুসংবাদ দিয়েন সাহাবী হইদ শুধু আই ইখলাসের মহব্বত করি আল্লাহর হাবিবে হদ দে যাইরি বেরে সুসংবাদ দাও আল্লাহ ইবারে মহব্বত করে তার মানে 30 পারা কালামর সংখ্যায় আয়াত সংখ্যার হিসেবে আয়তনে কম 4 আয়াত 3 আয়াত বিত্তে বিত্তে সূরা ইখলাসের নামাই দেখতে ছোড়ো না আসলে 3 বার পড়লে 30 পারা সওয়াব 3 বার পড়লে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়লে 30 পারা সওয়াব আল হাকুমুত তাকাসুর 2 বার পড়লে 30 পারা সওয়াব সূরা ফাতিহা একবার পড়লে দিল দিয়ে রে 1,24,000 পয়গম্বর এবং তৌরাত জবুর ইনজিল সওয়াব শুধু মহব্বতের তফাত অনেক কিভাবে লইতে লিখুন 30 পারা বতুর যদি উগ্র সুরে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাই জিবে 30 পারার মহব্বত গুজি আর জিবে 30 পারা যে সিনে তারা কি ওই সিনে মোবারকের মহব্বত গুজি ওই প্যারা নবীর দামান গুজি মানুষ রাসূল পাক করে এত সহজে ভাই তো মানুষ
খেয়াল না করে। সহজ আলাদা জিনিস, সস্তা আলাদা জিনিস। সস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে বিয়ে বুতুর সবচেয়ে উত্তম বিয়ে হল জিয়ান সহজ। সহজ আর অস্তা মনে হইজি। অস্তার তিন অবস্থা। অস্তা আলাদা জিনিস, সহজ আলাদা জিনিস। সিরাতুল মুস্তাকিম হদ্দে সহজ সরল পথ নাকি অস্তা পথ? অস্তা পথ নেবে। দামি বুতুর দামি পথ এবং দামল দি সহজত। সুবহানাল্লাহ। দামল দি সহজত। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বারা শিখাই ওতে ঘৃণা নগজ্জু, হিংসা নগজ্জু, বিদ্বেষ নগজ্জু আর কি নগরিবে। সামনে রমজান মাস আইব। মূলধারার কথা যদি আরা বুঝম ফরেন মানুষের মূলত ফসম ফরিব। মানুষের জিন্দগি দুইজন জিনিস আছে, একান জরুরত একান শখ। এর বাদ দিয়ে আর কিছু নেই। একান জরুরত, সকল জিনিসের দাম এনে বেশি, জরুরত জিনিসের দাম কম। ই বলতে রাষ্ট্রীয় কানুন। কিন্তু আর দেশত রমজান মাস আইবার আগে সানাবুড়ের দাম, চিনির দাম নবারে, খেজুরের দাম বারে, মানে এক গুণ বারের দন হ গুণ বারে নিজেও কন্যা পারে। আর জিন একবার বারে আল্লাহ দিলে কমিবার নাম নাই। মানুষে আগে ভাত খাইতে এলাচি ফেললে গাল দিত, গাল চাই সোয়ার মাঝি ফান আরো কতজন কত কিছু খর। ইয়া এলাচির যে দাম বাজি খর ফেললি আর ফেলাইবে সাহস নকরে। কত সহজতে ফুজি ইবেও কমপক্ষে 20-30 টিয়া বউ ফলার হরিবের দাম। উগ্র মানুষ তুমি তৌফিক আছে, ও চাইলে গোড়া বাজার কিনি ফেলে দিবে। তো বেচা কিনে হালাল কোরআনতে দূর না ভাই। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদুর হারাম গুজি বেচা কিনে হালাল গুজি। হালাল ওবুতুর মশলা হড়ে মূলদারের কথা কি কইতাম বাজি। আল্লাহর হাবিব উম্মতের হুদ্দুদ দরদি ফারুক আজমের জমানাত উগ্র ফৈসলা 2 কেজির বেশি, 4 কেজির বেশি, 5 কেজির বেশি, ডবল 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 মক্তর আসন হারিল ন কিনো মানা আছিল। কিয়া হতে তুমি যদি এক বস্তা গম লই যাও গই কিনি না পারদুম হড়ে দেব। তুই তো তৌফিক আছে দে মদিনাতুন বাইরে যাই আনিতে পারিবে। গ্রামে গঞ্জে হাট বাজারও শুরু কেন? আর ইনুরা মনে করি সমাজ রাষ্ট্র, সমাজ রাষ্ট্র ইন দিন নতুন দূরে ন, বরং আল্লাহ নবী দিন দিয়ে দে সমাজ পরিচালনা করি ফেললে। যার তৌফিক আছে ইবে গোড়া বাজার কিনিবে তৌফিক চাইলেও কিনন্নান ওল্লাই জায়েজ নাই। হন শর্তে যদি ও কিনিলে মানুষ আর কিনিবে জায়গা না পাই। আর এটা কি হয়, জিনিসের দাম 10 টিয়া, মানুষ বেগুন যাইয়েরা জিনিস লবু দেই। একজন সম্পদশালী ব্যক্তি 10 টিয়া ধরবে কিনলে ফেলি, ফাইলে 11-12 টিয়া ধরলে ফেলি। এখন ওর তুন ছাড়া মালিয়ান কেতুন নাই, এখন ওর হাতে জব্দ হয়ে গিয়ে জিনিসের দাম আস্তে আস্তে কি হবো। 10 দিয়ে কিনি দাম 10 মানুষের জিন্দগি ফরে যাবো বই বাড়ি গিয়ে। হতে ওই গুদাম জাতর যে তরতিব আছে উম্মত কষ্ট পার, উম্মতর কষ্টে উম্মতর শান বাড়ে, কিন্তু যে কষ্ট দেয় তার শান বাড়েন কি বাড়ে দে। আল্লাহ পাক ফরমাত দে কোরআনে পাকত ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ হারাম করে দে জিনিসের কেউ হালাল করতে চাইলে কানুন না মানিলে আযাব দিন দিন বাড়িব দে, আযাব দিন দিন বাড়িব দে। তো আযাব যদি বাড়ে দয় মানুষই বের তো ফায়দা হইতো না। নবী এসে বান্দারে আযাব দিবেল্লা নয়, বরং নবী এসে বান্দারে আযাবতুন বাঁচাইবেল্লাই। এবার অন হত্যার মিলাদুন নবী বললে এদিন হতার সম্পর্ক কি? আমি এদিন হতার সম্পর্ক হল দি আগের নবীর উম্মতরে মাছ খাই দেইবে গোস্ত খাই নেওয়া পারে, গোস্ত খাই দেইবে মাছ খাই নেওয়া পারে, অনে মাছও খাইতে লিখগুন। আগে মাছ খাই দিই তারা এক দলে মাছ খাই অনেরও চক্কটে কই দিলে অন 14 মাছের নাম এনে কইতে পারবে। গোস্তর প্রকার কত দললে কুড়ার দিন নির্যাতন চলে, এক এক আইটেম বানাত দে। একই টেবিলত বইয়ের হরেক রকম খানা খন উম্মত খাইন্য পারে আয়ুদ্ধ না খাই দিয়েন দয়াল নবীর মিলাদর অবদান। মূল বিষয় তাই নেবার
আল্লাহ পাক রব্বুল আলামিন খন নবীর উম্মতরে গরত নামাজ পড়িবার ইজাজত ন দে। সুবহানাল্লাহ। আচ্ছা গরত ন দে হতে ফারাত নদী কেউ নিজের ফারাত নামাজ পড়লে নামাজ হইত না, কেউ নিজের গ্রামত নামাজ পড়লে নামাজ হইত না, কেউ নিজের শহরত নামাজ পড়লে হইত না, এমনকি কেউ নিজের দেশত নামাজ পড়লে হইত না। তো নামাজ পড়াও বুঝে হতে নামাজ হইব দে আর গরত অথবা আর বন্ধুর গরত। সুবহানাল্লাহ। আল্লাহ কারণ দিয়ে দেখি নামাজ হইব হয়তো আল্লাহর গরত নয়তো আল্লাহর বন্ধুর গরত, মানে নবিয়লর গরত। নবিয়লর মসজিদে হারাম মক্কা শরীফ, মসজিদে আকসা ফিলিস্তিন এবং নবিয়লর হুজরা শরীফের বাদ দি আর কেতুন নামাজ পড়িবার কোনো জায়গা ন আছিল। আর যদি হইতো দে 5 ওয়াক্ত নামাজ মক্কা শরীফ যায় ফরম পড়িব অযত্ন না আরো বেশি কঠিন হইতো। মিলাদুল পাকের গুরুত্ব বুঝি পেললে তো 5 ওয়াক্ত আজান দিব না, আর অনর গ্রামত আজান দিবে ইজাজত খনে দিয়ে দে। খন উম্মতর তো এই দায়িত্ব ন আছিল। উম্মত না আজান দিতে পারে, উম্মত না ইমামতি করিতে পারে, উম্মত না খতিব হইতে পারে। ইন নবিয়লর খাস, নবীর ওজিরলর খাস। আর অনর গ্রামত শহরে বন্দরে নামাজরে জীবে উন্মুক্ত করি দি এই ফজিলত ফাই দে, জমিন পাকই দে পেয়ারা নবীর মিলাদুদ্দিন। শুধু ওজুদাস रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद हमारू ए ज़मीन सलातुनिया सलामुनिया हबीब। प्यारा नबी इरशाद करे जुइलत लियल अरदु मस्जिदन व तहूरा। आय नबी जेदिन ने এই দুনিয়াত কদম রাখি, আই নবীর কদম মোবারকের ছোঁয়াই আল্লাহ এই জমিনে মসজিদ বানাই দি। শুধু মসজিদ বানাই দেন, জমিনের পাক করে দি। অত শুধু পবিত্র বানাই দেন, পবিত্র বানাইবার তৌফিকও দিদি, পবিত্র বানাইবার তৌফিকও দিদি। একখান জায়গা তো নামাজ পড়তে লাগবে, জায়গা না ফাঁক হলে নামাজ হবো না, হর না ফাঁক হলে নামাজ হবো না। বেগিন দিকে আছে পাক, তো দিল না ফাঁক হলে দিল কেন না ফাঁক হয়? হিংসে ভরা, বিদ্বেষ ভরা। আরো বিদেশ গিয়ে দুবো পয়সা খামার কদে বান মারি দম ফুরিব। ও খেয়াল কর দে নামাজ গেই এন কি ইমান যাবের সম্ভাবনাও আছে। আল্লাহর কালাম ইনর কঠিন আজাব হই, মানুষের ক্ষতি করলে কলমা বন্ধ হয়ে যাব মতর মুহূর্তে। আই ইমানদার খোদার খোদা ডাহির, রসুলের রসুল ডাহির, কোরআনেরও কোরআন হইর মতর মুহূর্তে যদি আয় কলমাও নসিব নয়, এই ইমানের ফায়দা কি? এই ইমানের ফায়দা আছে না? ছোট ছোট খাস কিন্তু মহব্বত করি করলে খামিয়া না, ছোট নতাই। তাসাউফ রুদ্দি, সুফিজম রুদ্দি, সবচেয়ে যারা বেশি খেদমত করছি, উসুলি খেদমত যারা চাইয়ে রই, ইবার নাম হযরত জুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা। সমুদ্রত মাছ ধরত, ছোট মাইয়ের লই নগদ গরি মাছ ধরে, মাছ ধরি আর মাইয়ের দেয়, মাছ ধরি আর মাইয়ের দেয়। বহুত বালা মাছ পাই, নৌকো লই ফিরিবে সময় সাত দে মাছ উগ্গো নাই। কিরো মাছ পড়ে গেলে দু মাছ ধরলাম, অদু নাই ফেলাই দি। এই ফজরত সন্ধ্যা পর্যন্ত মাছ ধরি, এক মাদান মাছ ধরিয়ে যদি উগ্র মাছও নতা হয় মেজাজ কেন লাগে? বাপে মাইয়ের ফজলত দে আখলাখ খারাপ হয়। আর হইলে তো সোয়ার হইতে সোয়ার ফুটত, আর সিটেং গেলে তো হতা নেই। আর সিটেঙ্গে মানুষ গাইল না তাইলে অর্ধক মরে যেতে বাঁচি আছে দে গাইলেরও বড় হত মনে করি। জবান বহুত দামি জিনিস, যেই মুখে আল্লাহ রসুলের কালাম হইতে লিখুন গাইলে তুন বাঁচি তাই ক্যা গাইলে দিকে ইন দিয়ে শেষ নয় ইন তাই হাসর মাড়ত গাইলিয়ে উড়িব। নিজের মুখে নিজের মা বাবার গাইল দেওয়ার মতো ইয়ে। আর আইবের আরো ট্রেন্ড বানায় হতে না সিটিং মানুষ কি ভাই ইন একটা মহব্বতেরই
ন মহব্বত ন ইয়াতুন বোধ উরের মহব্বত আছে আর বুজুর্গলি নারার দিকে তই মাইয়ের খদ্দ ওজি তুমি ফালাই খেয়ে দিলে মাছ আব্বা আই মাসুন মিকে চাইলে মাসুন ফানির তুন তুলনার পরে মাসুন ইল্লিলে করে ওদা আতুন লাগিয়ে দে মাসা আল্লাহ আল্লাহ করে মাছ উগ্র প্রাণী জীবের আওয়াজ নৌন ডেলি দেখতে লাগুন আওয়াজ উনো না মাছর আওয়াজ লই দেখুন আল্লাহ কিলে লই দে আদম আলাইহিস ইসলামর শান একান হতা হই দে আদম আলাইহিস ইসলামর খেলাফ গই দেখান হতা মাছর আওয়াজ সব বন্ধ গই বাফে আর কিছু ন কই মাইয়েরে গুরু মাইফ মাছ বেগুন ফলাই দিতে শুধু কি চাই আতুন লাদ দে মানিয়ে কি দারোনা ন ইয়ে কি ইয়া দারোনা আন কি হদ্দা আল্লাহ আল্লাহ গরের তো আল্লাহ আল্লাহ গরের দিয়ে সুদারোনা না কুদারোনা সুদারোনা ইয়েনের ফজিলত কদ্দুর প্রত্যেকদিন সকাল সন্ধ্যা দুই বেলা হযরত জুনুন মিসরির গরত ফেরেশতাই খানা দি যেত এখন জুনুন মিসরি কত বড় বুজুর্গ লরে আল্লাহ পরীক্ষা লইতে বাজি যার বুজুর্গি যত বড় তার পরীক্ষা তত বড় অল্প বয়সে হঠাৎ উজুর মাইয়া ইন্তেকাল বুঝি আবাজি বাফর খুলজে আর তাহে না মাইয়ের দাফন করে এসি একদিন আর খানা নয় তারপর দিনও খানা নয় কি রে হদ খানা গা বন্ধ গেল আল্লাহর হদ্দ খুদা আয় আবার কিনলাম খানা গা বন্ধই আল্লাহ হদ্দ জুন্নুন তুই মনে করছি আয় তোমার খানা পাঠায় আয় তোমারা খাবা দি তোমার মাইয়ের উছিলে জগতে জুন্নুন মিশ্রির বুজুর্গ হর কিন্তু জুন্নুন মিশ্রির গছ চললে দুঃখ ছোট মাইয়ের দ্বারাই মাইয়ে তখন রেয়াজত আছে না নাই কি আছে দেয় শুধু একখান দারোনা আয়ুদ্ধনে দারোনার হন ফাত্তা নদীর আর আল্লাহর নবী হতে তুমি যদি দারোনা আনো গম গরি গরি তার দয় দারোনা আন যদি সুন্দর দয় ইয়ে ন কবুল করলে ইয়ের নাম বেলায়ত হযরত গৌসুল আজম মাজবন্ডারি আর আরে ভূমিকা কি ইয়ান শিখাই দে দারোনা আন শুদ্ধ করো দারোনা আন কবুতরের মতো খন না কবুতরের মতো এলে হাজার কিতাব আজ যে বিদিল লেখলেন বুজুর্গল বেশি নমাতে বেশি কম হইতো ইতার এক এক লফজ বুতুর আল্লাহ যারা মহব্বত করে এবার প্রত্যেক লফজরে মহব্বত করে বুঝিত ফেলল দে মাইয়া কত বড় দন এবং এই মাইয়ারে আল্লাহ খুদ্দুর কবুল গুজি এই জুন্নুন মিস্ত্রি রাদিয়াল্লাহু তাআলা মাছর খাম ছাড়ে দি ইয়া মাইয়া রুসিলে বুজুর্গি ফাইয়ে দে হযরত মালিক বিন দিনার শরাবর দিন হাড়াই মাইয়া মারা গই বুজুর্গ বহুত বুজুর্গ ইদে ফসার কারণে আর বহুত বুজুর্গ ইদে মা বাপর কারণে সুবহানাল্লাহ আল্লাহর হাতে সম্পরি বিদে আর উরের গুণ মাপ করো আর নিচের গুণ জুন আইদ উন যেন তোর বুজুর্গ হয় এখন আই দোয়া করি দি বুজুর্গ লাই কিন্তু আতুন তো পেশাব করি পানি খরচ গরম করিব না তি এই হামসারি উঠি যাইলে তোর তীব্র আছে না প্রত্যেক দরবারের আলাদা আলাদা নিশান আছে টুপি আছে ড্রেস আছে এই আছে সেই আছে প্রত্যেক দরবারের খাস ড্রেস কি হয়তো দরবারের পরিচয় মুরিদ দিলে হত্যের দরবার শান কি এবার আড়ার ডং খতার ডং খামর ডং তাসাউফ পন্থী হল আমানত ফাঁক কাম করিব আমানত ফাঁক কাম করিব ওয়াদাত ফাঁক কাম করিব মানুষ দুশ্মনী করিব দে আর আত্ম দুশ্মনী করিবার কোনো সুযোগ নেই সুযোগ ইয়ার সুযোগ ন দে আর আরে আল্লাহ হাসে টানিল দে একখান মুসিবত আসছি দোয়া গরিব দিও নর হাম হনমিককে সলিউশন তো না ফের হুজুর গোসে পাকে ফরমাত দে
হয়তো মানুষই ফেললে নিজরে অক্ষম মনে করিব, আয় ন ফেললাম ইতালে আরেকজনের সাহায্য লই, ও ন পারে তুই আরেকজনের লই, তার মানে ও ন পারে অক্ষম। এই অক্ষম হতো হইতে হইতে গোটা দুনিয়ার অক্ষম জানি নিরাশ কি হতো হনা হামনর এ বান্দা যাতে দুনিয়ার তো নিরাশ হই ওই মুহূর্তে আল্লাহ সাহায্য করে, কুদরত হতে সাহায্য করে সব। আহা, কুদরত সাহায্য করে দে হন জাগাত যাতে মানুষ নিজরে বলি যায়, সাহায্যকারীরে বলি যায়, দুনিয়াত আর কেউ তো হনা আশা নাই, আশা হড়ে হতে আশা হল একমাত্র আল্লাহর উদ্দি, আল্লাহর উদ্দি আশা আল্লাহরে বর্ষা করি বুঝে বুজুর্গ লইয়ে নরে দিলুত বয় দি হনসুরতে হদে ফর হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন জানাত দিবে ফর হাসবি রব্বি জাল্লাল্লাহ আর খুদা আল্লাহ যথেষ্ট। এই কথা যাতে দিলুত বই যাবে গই আল্লাহ বান্দাই বেরে প্রত্যেক জায়গাত মদত করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মজবন্ডারি, গৌসুল আজম মজবন্ডারি। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, মেহমানে আলম, ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ডক্টর এএসএম বুরহানুদ্দিন সাহেব কিবলা মাদাজুল আলী। একবার মোহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। হুজুর তো শিব এনেছেন, আপনারা ইনশাআল্লাহ প্রাণবন্ত আলোচনা শুনবেন। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুন। ইমানদার যত নিয়ামত পেয়েছে প্রত্যেক নিয়ামতের সূত্র একটাই, আল্লাহর মাহবুব। ওই মাহবুব নবীজির সূত্রে আমাদের ওলি গোস কুতুব আবদাল যত বুজুর্গানে দিন আছে, বেলায়েত বলেন, কারামত বলেন, শরাফত বলেন, যা কিছু আছে সব কিছু ওই প্যারা নবীর দামান থেকে। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষের জন্য কঠিন করিও না, সহজ করো। নফরতের চাষ করিও না, মহব্বতের চাষ করো। আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে এই তালিম দিয়েছেন। তালিম সামান্য হয়, আমল ধারাবাহিক হতে হয়। সামান্য ইলম এটাও যদি ধারাবাহিকতায় আমলে চলে, এই ইলমকে আল্লাহ তাআলা পুরনূর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সিনাকে নূরানি করুক, আমাদের কদমকে সিরাতে মুস্তাকিমে আমাদের বুজুর্গানি দিনের আখলাক এবং উসুলের উপর মজবুত করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।